সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানী বাংলা মোটর এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দেশের 15 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের কিন্তু পূর্বাভাস কিন্তু দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যার মধ্যে কিন্তু দেশের 15 অঞ্চলে কিন্তু বজ্রসহ কিন্তু ঝড়ের আভাস কিন্তু দেওয়া হয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু। তবে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং হঠাৎ করেই কিন্তু মেঘলা আকাশ থেকে কিন্তু বৃষ্টিতে কিন্তু রূপান্তর হয়েছে এবং পুরো রাজধানীতে কিন্তু আমরা দেখছি যে যানবাহন চলাচল কিন্তু এক ধরনের স্থবির কিন্তু হয়েছে। এসব আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছিল যে কিছু অঞ্চলের নদী বন্দরগুলোকে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখাতে কিন্তু বলছে কিন্তু সংস্থাটি। শনিবার আজকের 13 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে কিন্তু পূর্বাভাসী তথ্য কিন্তু জানানো হয়েছিল। তবে সন্ধ্যার মধ্যে কিন্তু দেশের 15 অঞ্চলে কিন্তু বর্জ্যসহ কিন্তু ঝড়ের আভাস কিন্তু দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখানো হয়েছে। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন যে 6টার মধ্যে বেশ কয়েকটি জেলা এবং বিভাগে কিন্তু বৃষ্টি কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে কিন্তু পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা অথবা ঝড়ো হাওয়া সহ কিন্তু অস্থায়ীভাবে কিন্তু বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কিন্তু এমন কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছিল। এসব এলাকার নৌপথ ও নদীবন্দর সমূহকে কিন্তু 1 নম্বর সংকেত সতর্ক সংকেত কিন্তু দেখানো হয়েছে। এর ফলে ওইসব অঞ্চলের নৌযানগুলো কিন্তু সাবধানে কিন্তু চলাচল কিন্তু করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এদিকে সকালের পূর্বাভাসে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা কিন্তু রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে কিন্তু দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বজ্র সহ কিন্তু বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও কিন্তু হতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা আমরা যেমনটি দেখেছি যে প্রায় অপরিবর্তিত কিন্তু থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিন্তু সামান্য কিন্তু কমতে পারে কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন। তবে এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যেমনটি দেখছি যে রাজধানীতে চারদিকে কিন্তু ট্রাফিকের যে সিগনালে কিন্তু গাড়িগুলো কিন্তু এক ধরনের স্থির হয়েছে এবং ধীরগতি কিন্তু তৈরি হয়েছে এবং সড়কেও কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু জলবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। গতকালকেও আমরা যেমনটি দেখছি আবহাওয়া সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু তীব্র গরম ছিল এবং হঠাৎ করেই কিন্তু বিকেল থেকে কিন্তু ভারী বৃষ্টি হয় এবং একটি পর্যায়ে যেয়ে কিন্তু সড়কে কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়। ঠিক একই রকম ভাবে আমরা দেখছি যে সকালে গরমের তাপমাত্রা কিছুটা থাকলেও ধীরে ধীরে কিন্তু মেঘলা আকাশ কিন্তু হতে থাকে এবং হঠাৎ করে কিন্তু বেশ কিছুটা সময় ধরে একটু লম্বা সময় ধরে কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু আমরা দেখছি যে সড়কে একদিকে যেমন যানবাহন চলাচল ধীরগতি তৈরি হয়েছে এবং অনেকটা কিন্তু যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে এবং অন্যদিকে কিন্তু জনভোগান্তি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে বৃষ্টিতে কিন্তু অনেকে কিন্তু ছাউনিতে কিন্তু দাঁড়িয়ে আছেন, আশ্রয় নিয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু যানবাহন চলাচল কিন্তু ধীরগতি তৈরি হয়েছে এবং জলাবদ্ধতা কিন্তু ধীরে ধীরে কিন্তু তৈরি হয়েছে। তো সব মিলিয়ে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।